একটা জিনিস লক্ষ্য করবেন, যখন মা আমাদের কোনো নন ভেজ আইটেম লাইক মাছ মাংস এসব সার্ভ করে, তখন আহ, তারা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখে যে তার আশেপাশে যেন আহ, কোনো জিনিস না আসে। তাদের মতে কি হয়, আহ, যদি এই ননভেজ আইটেমের আশেপাশে আহ, কোনো আইটেম যদি থাকে, তারা হচ্ছে এফেক্টেড হয়ে যাবে, তারাও ননভেজে পরিণত হবে। তো আমি এই ভিডিওতে ওটাই এক্সপ্লেন করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কিভাবে হয়। তো আমাদের মায়েদের মতে কি হয়, এই নন ভেজ আইটেমগুলো যে আছে, এই নন ভেজ আইটেমগুলোর থেকে একটা রেডিয়েশন নির্গত হয়, এবং সেটা হচ্ছে লম্ব বরাবর। এবং এই রেডিয়েশনের এত পাওয়ার যে হচ্ছে আশেপাশে যার উপরে এই রেডিয়েশনটা পড়ে, সেটা খুব এফেক্টেড হয়ে যায় ইন্টারাকশনের ফলে। তো এই রেডিয়েশন যখন এই আশেপাশে এই বস্তুটার মধ্যে পড়বে, হাইলি এফেক্টেড হয়ে এটাও কাইন্ড অফ নন ভেজে পরিণত হয়ে যাবে। এবং এই যে এর এফেক্টনেসটা, সেটা আবার ওই আমাদের ইনভার্স স্কোয়ার ইনভার্স আর স্কোয়ার যে ফর্মুলাটা থাকে, যেরকম গ্র্যাভিটেশন বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তার মানে সিমিলার টাইপ। তার মানে কি হয়, এই যে এখান থেকে যে রেডিয়েশন এই বস্তুটার মধ্যে পড়ছে, সেটা কম এফেক্টেড হবে, বাট এই যে আমাদের এই বাটিটা, এটা হাইলি এফেক্টেড হবে। ইভেন এটা যদি ভেজ এই ভাতগুলো যে আছে, এই ভাতগুলো এর সাথে কোনো মাছের কোনো সম্পর্কই নেই, কিন্তু একসাথে আছে বলে এটাও ননভেজ। এটা ননভেজ ভাত, এটা ভেজ ভাত না, অ্যাকর্ডিং টু আমাদের মা। বাট আমাদের এই যে এই বস্তুটা, এটা যেটা বললাম, বা এখানের বইগুলো যে আছে বা এই সেলটা আছে, এটা যেহেতু অনেকটা দূরে আছে, এর এফেক্ট খুবই কম 1/r² ফর্মুলা অনুযায়ী। তো এটা আমাদের কাইন্ড অফ আমরা ভেজ আইটেম বলতে পারি, বাট এটা কখনো ভেজ না, এটাও ভেজ। তো আমাদের এখান থেকে যদি আমরা একটা স্ফিয়ার অর একটা প্লেনের মধ্যে যদি আমরা সার্কেল কল্পনা করি, তাহলে আমরা এর রিজিয়ন অফ ইন্টারেস্ট অর ROI এরকম আমি বলতেই পারি। ঠিক আছে? এরপর থেকে যখন আপনারা এই নন ভেজ আইটেম খাবেন, এটা খুব কেয়ারফুলি মানে মনে রাখবেন যে কতটা দূরত্বে সবকিছু রাখতে হবে, বা কিভাবে নিজেকে কোন জায়গায় বসে খেলে মিনিমাম ইন্টারাকশনটা হবে। আপনারা হচ্ছে এরকমও করতে পারেন, যেরকম আমাদের ম্যাগনেটিক শিল্ড করা হয়, মানে কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়ালের ভেতর দিয়ে যখন ইলেকট্রনের ভর সরি ম্যাগনেটিক বলরেখাগুলো যে পাস করতে পারেন, এরকম একটা যদি আপনার নন ভেজ কিছু দিয়ে বানাতে পারেন, আহ, সেটাও করা যেতে পারে। ধরুন আপনারা একটা কি করলেন, যখন নন ভেজ আইটেম খাবেন, চারিদিকে একটা সিনথেটিক বা মানে এই নন ভেজের যে রেডিয়েশন গুলো যেগুলোকে অ্যাবজর্ব করতে পারে, লাইক মানে হাইলি অ্যাবজর্বেবল, যেরকম তুলসী পাতা, চারিদিকে তুলসী পাতা যদি আপনারা ছড়িয়ে দেন, তো তুলসী পাতারা কি করে, মানে খুব বেশি রেডিয়েশন অ্যাবজর্ব করে না। আপনারা দেখবেন রামদেব বাবাজির একটা ভিডিও আছে, ওখানে তুলসী পাতা নাকি মোবাইলের রেডিয়েশনকেও ভালো করে অ্যাবজর্ব করে নেয়। তো আপনারা খাওয়ার চারিদিকে যদি একটা তুলসী পাতার বলয় তৈরি করে দেন, তাহলে কি হবে, তাহলে এই রেডিয়েশনটা যাবে না। তো আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। থ্যাংক ইউ।